এক মিনিট। নমস্কার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? বলছি। সূত্রের খবর যে সরকার ডিএ দেওয়ার জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ দিতে হবে তার জন্য রাজ্য সরকার 10,450 কোটি টাকা নাকি ঋণ নিচ্ছেন। কি বলবেন? এই রাজ্য সরকার করেই চলছে, সুতরাং এখন আদালতের নির্দেশ পালন করতে গিয়ে ঋণ নেবেন, এটা নতুন তো কিছু নয়। যেটা তাদের প্রাথমিকভাবেই দিয়ে দেওয়ার দায়িত্ব ছিল, সেই টাকা তারা অপচয় করেছে। এখন ঋণ নিয়ে তাদের ন্যায়সঙ্গত দাবি এবং নৈতিক দাবি পূরণের চেষ্টা করছেন। ভালো, ঋণের উপরে আছো আর ঋণের উপর থাকবে, কিন্তু যে ন্যায়সঙ্গত কর্মচারীদের তাকে তো মান্যতা দিতেই হবে। কিন্তু ডিএ এটা তো রাজ্য সরকারি কর্মচারীদের একটা ন্যায্য দাবি, এবং সেক্ষেত্রে একটা বাজেটেও তো তার নির্দিষ্ট বরাদ্দ থাকে, তাহলে ঋণ কেন? তার কারণ হচ্ছে যে বাজেটে বরাদ্দকৃত টাকা উনি নিজের ছবি ছাপিয়ে বিজ্ঞাপনে মন্দির করে, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, যীশু খ্রিস্টের জন্মদিন, ঈদ পালন উৎসব, এইসব করে টাকা অপচয় করেছেন। যা ওর ন্যায়সঙ্গত দায়িত্ব, কর্তব্য, সেটাকে পালন না করে তিনি সরকারের টাকা নিয়ে উৎসব পালন করেছেন। সেই জন্যই টাকা নেই, তা না হলে টাকা না থাকার কোনো কারণ নেই। অবশেষে রাজ্য সরকারের এই যে উদ্যোগ, অর্থাৎ যে কোনো ভাবেই 25% বকেয়া মেটাতে হবে, এই যে উদ্যোগ, এটাকে নিয়ে আপনি কি বলবেন? উপায় নেই তো, ওই পালাবার পথ নাই, তোর জম আছে পিছে। সুতরাং কি করে, কোথায় পালাবেন? এটা দিতেই হবে। ওরাই তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, কলকাতা হাইকোর্টের রায় দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে রায় তার বিরুদ্ধে, সুতরাং সেখানে গিয়ে এখন তাকে দিতেই হবে, যদি তাদের সে আবেদনকে বাঁচিয়ে রাখতে হয়। তাহলে এটা রাজ্য সরকারি কর্মচারীদের একটা জয় ডিএ আন্দোলনের ক্ষেত্রে। তাদের তো জয় বহুদিন আগেই হয়েছে, তার জয়ের ফসলটা পাচ্ছিলেন না, এখন যদি ফসল পান ভালো কথা, এবং সেটা একটা ইতিবাচক দিক হবে। রাজ্য সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে পরে ভবিষ্যতে তারা অনেক ন্যায়সঙ্গত দাবি শুধু নিজেদের জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্যও যা সাংবিধানিক দায়বদ্ধতা, সেসব কার্যকারিতা করার জন্য যদি লড়াই করেন, সেটা ভালো হবে। ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ।